রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে প্রতিপালক, তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রতিপালক, আমার বোধকে উন্মুক্ত করে দিন, আমার কাজে দিন সহজতা, আর আপনি দূরীভূত করুন আমার কণ্ঠের জড়তা, জিহ্বার জড়তা, যেন তারা আমার কথা বুঝতে পারে। বিসমি আল্লাহ। পরিচয় প্রতিপালকের, পরিচয় এক মান্যের, আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আমরা শুরু করছি আজকে এশার সালাত। আজকে আমরা পড়ব, আমাদের ধারাবাহিক আলোচনা চলছে বিশ্বাসের স্বরূপ সন্ধান। কিতাব থেকে আমরা বিশ্বাসটাকে দেখার চেষ্টা করব, আল্লাহ যদি চান। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আলোচনার জন্য যে আয়াতটা নেওয়া হয়েছে বা যে সূরাটা নেওয়া হয়েছে তা সূরা আনআম 6 নম্বর সূরা 21 নম্বর আয়াত থেকে আমরা পড়ব। 21 নম্বর আয়াত, সূরা আনআম 6 নম্বর সূরা 21 নম্বর আয়াত। অমান আউজলামু, এবং কে অধিকতর সীমা লঙ্ঘনকারী, এবং কে আর কে অধিকতর সীমা লঙ্ঘনকারী, মিম্মান ইফতারা, তার চেয়ে যে রচনা করে, ইফতারা মানে রচনা করা, রচনা করা, আল্লাহ, আল্লাহর বিরুদ্ধে, কাদিবা মিথ্যা। কি দিয়ে আল্লাহ আয়াতটা শুরু করলেন? অমান আউজলামু, আউজলামু, অমান আউজলামু, আর কে অধিকতর সীমা লঙ্ঘনকারী। শুধু সীমা লঙ্ঘনকারী নয়, অধিকতর সীমা লঙ্ঘনকারী। আউজলামু হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর কে অধিকতর সীমা লঙ্ঘনকারী, মিম্মান, তার চেয়ে যে, ইফতারা, রচনা করে, আলাল্লাহি কাযিবা, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। ভাবেন, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। তাহলে আপনাদের মনে হইতে পারে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা, এটা হয়তো নাস্তিকরা এইরকম কিছু একটা করে। একটু দাঁড়ান, দেখেন আল্লাহ ক্লিয়ার করবেন। আও কাযযাবা বিআয়াতিহি, এবং মিথ্যা আরোপ করে আমাদের বাণী ও বার্তাগুলোর ব্যাপারে। বিআয়াতিহি, আয়াত শব্দের অর্থ বাণী ও বার্তা করছি আমরা। যাও কাযযাবা বিআয়াতিহি, আমাদের বাণী ও বার্তাসমূহের ব্যাপারে। ইন্নাহু, নিশ্চয়, লা উফলিহুজ জালিমুন, না সফল হয় এই সীমা লঙ্ঘনকারীরা। তাহলে এই সীমা লঙ্ঘনকারীদের দুইটা কোয়ালিটি আল্লাহ বললেন, দুটো ক্যারেক্টার আল্লাহ বললেন, দুটো বৈশিষ্ট্য আল্লাহ বললেন। এক নাম্বার, আলাল্লাহিল কাযিবা, তারা ইফতারা আলাল্লাহিল কাযিবা, তারা রচনা করে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। তারা রচনা করে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। তারা রচনা করে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। আর কি করে? আও, অথবা কাযযাবা বিআয়াতিহি, তারা মিথ্যা প্রতিপন্ন করে আমাদের বাণী ও বার্তার ব্যাপারে। হয় তারা হচ্ছে মিথ্যা রচনা করে, নতুবা তারা মিথ্যা প্রতিপন্ন করে। খেয়াল করবেন ব্যাপারগুলো।
তাদের দুইটা কোয়ালিটি, হয় তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করবে বা মিথ্যা বলবে, না হয় আল্লাহর বাণী ও বার্তাকে তারা মিথ্যা প্রতিপন্ন করবে। কেন? একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড। যারা আল্লাহ বিরুদ্ধে মিথ্যা রচনা করে তারাই আল্লাহর বাণী ও বার্তাকে তারা মিথ্যা মনে করে। কারণ তারা যে রচনা করছে আর আল্লাহ যে বিধান আল্লাহ যে যা নাজিল করেছেন তা তো এক নয়। কারণ তাদের সেই রচনার সাথে আল্লাহর সেই নাজিলকৃত বিষয় তো এক হবে না, তখনই তো তারা ওইটাকে প্রত্যাখ্যান করবে। বুঝেছেন এবার আপনারা? মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ বলছেন তার থেকে অধিকতর সীমা লঙ্ঘনকারী আর কে? যে রচনা করছে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা, যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে সেই একমাত্র আল্লাহর বাণী ও বার্তাকে প্রত্যাখ্যান করতে পারে, সে একমাত্র আল্লাহর বাণী ও বার্তাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে। কারণ তার কাছে তো মিথ্যা রয়েছে, তার কাছে সত্যটা প্রকাশ পাবে কি করে, আলোটা জ্বলবে কি করে? একটা উদাহরণ দেই। আমরা যারা একদম মাথায় নিয়ে নিয়েছি সালামুন আল্লাহ ঈসার ব্যাপারে যে তিনি আসবেন, আর কিতাব সেখানে কনফার্ম করছে যে ঈসা মৃত, ঈসা মৃত, ঈসা মৃত। মোতাওয়াফিকা শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, মোতাওয়াফিকা ও রফিউকা, যে তোমাকে মৃত্যু দিব তারপরে হচ্ছে সম্মানিত করব। তাকে কি আল্লাহ সম্মানিত করেননি? কিন্তু আমরা যারা আমাদের কাছে আমরা যারা আছি, যাদের কাছে এই বিষয়টাও ভালো লাগে না, তাহলে আপনারা কি করছেন ভালো করে ভেবে দেখুন। আল্লাহর আয়াতকে আপনারা মিথ্যা প্রতিপন্ন করছেন। কারণ কি? কারণ ওই যে মিথ্যা রচনা আপনারা করেছেন সেইটা আপনাদের কাছে আছে, আর এই জন্যে আল্লাহর বাণী ও বার্তাকে আপনাদের মিথ্যা মনে হয়। কারণ মগজে ইনস্টল করা তো মিথ্যা, সত্যটা ঢুকবে কি করে? একটা উদাহরণ দিলাম মাত্র। তাহলে কি খুব ভালো করে বিশ্বাসের স্বরূপ আমরা বোঝার চেষ্টা করছি, আর বুঝটা নিচ্ছি আমরা স্বয়ং সৃষ্টিকর্তার কাছ থেকে। সুতরাং খুব মনোযোগের সহিত দেখবেন বা শুনবেন, আর না হলে সময় নষ্ট না করে অন্য কাজ করবেন। যদি পৃথিবী চিন্তাধারায় থাকে পৃথিবী নিন, পরকালকে বাদ দিয়ে দিন, তাও অন্তত আফসোসটা লাইফে কম হবে যে না কিছু তো ভোগ করেছি। আল্লাহকে মানলে মানার মতো মানবেন, না হলে একদম ছেড়ে দিন, মাঝ অংশে থাকবেন না। ভালো না লাগলে এখনই অফ করে চলে যান। তাহলে কি তার চেয়ে অধিকতর জালিম আর কে? জালিম অধিকতর, আউজলামু জালিম আর কে? যে মিম্মান তার চেয়ে যে ইফতারা আলাল্লাহি কাযিবা মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর বিরুদ্ধে। মানে তারা কি করে? রচনা করে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। তারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যাকে রচনা করে তারা। তাহলে আপনি যে কথাটা বলছেন সেইটা যে আপনি চেক না করে বললেন যে আল্লাহ এই কথাটা বলেছে, তো আল্লাহ যদি ওটা না বলে থাকেন তাহলে কি আপনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বললেন না? ভাই ভাবেন, ভালো করে ভাবেন কথাটা। আপনি একটা কথা বললেন যে এটা আল্লাহ বলেছে, অমুক জায়গায় আছে তুমুক জায়গায় আছে, কিন্তু সেই বইগুলোকে আল্লাহর কিতাবের দলিল? আল্লাহর কিতাবের দলিল তো কিতাব স্বয়ং নিজে। সেই জন্য আল্লাহ বলেছেন যদি কেউ কোনো কথা বলে তাহলে বলো হাতু বুরহানকুম ইন কুনতুম সাদিকিন, প্রমাণ পেশ করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। আর প্রমাণ কি? বোরহান কি? বোরহান ফোরকান হচ্ছে কিতাব। যদি আপনার কোনো কথা কিতাবের সাথে না মেলে তাহলে সেটা পরিত্যাজ্য, আপনি যত বড়ই কেউ হন না কেন, কারণ আপনি আল্লাহর চাইতে বড় নন। তাহলে এই শ্রেণীর মানুষগুলো, তাহলে এরা কি করবে? হয় তারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করবে, না হয় তারা আল্লাহর বাণী ও বার্তাকে মিথ্যা বলবে। একই কোয়ালিটি। তো আমাদের মধ্যে এই দুইটা বৈশিষ্ট্যের একটা আছেই, হয় আমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছি,
আর না হয় আল্লাহর বাণী ও বার্তাকে মিথ্যা প্রতিপন্ন করছে। একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। কিভাবে ধরেছে আল্লাহ দেখেছেন? কোথায় ধরেছে আল্লাহ? আচ্ছা, তাহলে তারা সফল হচ্ছে না। এখন কি হচ্ছে? ওয়া ইয়াউমা নাহশুরুহুম, আর সেদিন আল্লাহ কর্তৃপক্ষ বলছেন সেদিন আমরা তাদেরকে একত্রিত করব, হাসর করাবো তাদের, অর্থাৎ একত্রিত করাবো। হাসর মানে একত্রিত করা। জামিয়ান, সকলকে। কাদের? ওই দুই কোয়ালিটির মানুষদের, যারা আল্লাহ বিরুদ্ধে মিথ্যা বলেছে আর যারা কি করেছে, আল্লাহর বাণী ও বার্তাকে মিথ্যা বলেছে। একই ক্যাটাগরি। তাহলে তাদের সকলকে আমরা একত্রিত করব। সুম্মা, এরপর নাকুলু, আমরা বলবো লিল্লাযীনা আশরাকু। ভাবেন ব্যাপারটা, যারা এই কোয়ালিটির, আল্লাহ তাদেরকে বলতেছে যে তোমরা মুশরিক, তোমরা অংশীবাদী। কারণ অংশীবাদী মধ্যেই এই দুই কোয়ালিটি, দুইটা বৈশিষ্ট্য, দুইটা ক্যারেক্টার থাকে। কারণ সে যা রচনা করেছে সেইটাকে আল্লাহর সাথে মিলাইতে হবে না? আল্লাহর চেয়ে তার ওইটাকে প্রাধান্য বেশি দিতে হবে না? তাহলে সে কে? মুশরিক না? তো আল্লাহ বলছেন লিল্লাযীনা আশরাকু, যারা অংশীবাদী, অংশীদারিত্ব করেছিল বা অংশী করেছিল, অংশীদার সাব্যস্ত করেছিল, তাদেরকে এখন বলছে আইনা শুরাকাউকুম, কোথায় তোমাদের সে অংশীদারেরা? আইনা শুরাকাউকুম, কোথায় তোমাদের সে অংশীদারেরা? আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদের ব্যাপারে তোমরা রীতিমতো দাবি করে বসতে, কোথায় সেই অংশীদারগুলো? আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, কোনো বানোয়াট কোনো কথা বলছি না আমি। কিতাব পড়ছি, আল্লাহর কিতাব পড়ছি, ক্রিয়েটারের দেওয়া কিতাব পড়ছি, ফরকান পড়ছি, যেখানে সব নিট অ্যান্ড ক্লিন লেখা আছে। আচ্ছা, তাহলে আইনা শুরাকাউকুম, কোথায় তোমাদের সে অংশীবাদীরা? আল্লাযীনা কুনতুম তাজউমুন, তারা যাদের ব্যাপারে তোমরা রীতিমতো দাবি করে বসতে। তাজউমুন মানে হচ্ছে রীতিমতো দাবি করে বসা। এই অমুক, কি জানো তোমরা অমুক, অমুকের সাথে আল্লাহ সংযোগ আছে। আরে বেটা, আপনার সাথে হচ্ছে যে আল্লাহ সংযোগ করতে চায়, আরেকজনের ইয়ে দেন কেন? আল্লাহ কোনো ভায়া মিডিয়া পছন্দ করে না, আপনি নিজে আল্লাহর কাছে যান। তাহলে আর যারা এই অংশীবাদী, তাদেরকে আল্লাহ ছাড়া অন্যদের ভালো লাগে। একই কথা আমি এর আগেও বলেছি, ভালো করে কথাটা মনে রাখবেন। মুশরিক কারা? যারা আল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে। মুশরিক কারা? যারা আল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে। মুশরিক কারা? যারা আল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে। তাদের পীর, তাদের মুরিদ, তাদের অভিভাবক, তারা নিজেরা নিজেদের। তাহলে মুশরিক কারা? যারা আল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে। তাদের কাছে আল্লাহর কিতাব পাবেন না। এখন তারপর আল্লাহ বলছেন সুম্মা লাম তাকুন, এরপর না থাকবে ফিতনাতাহুম, তাদের এই অজুহাত, ইল্লা ব্যতীত, এছাড়া, আন কলু, এটা কিন্তু ডে অফ রেজারেকশনের কথা হচ্ছে। কোরআনে 3 শ্রেণীর আয়াত রয়েছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এ ক্যাটাগরি হচ্ছে আফটার লাইফ, মানে পরবর্তী জীবন। বি ক্যাটাগরি হচ্ছে বিফোর লাইফ, আমাদের পূর্ববর্তী জীবন যেটা ছিল। আর সি ক্যাটাগরি হচ্ছে কারেন্ট লাইফ, বর্তমান জীবন। তো আমাদের এই আয়াতটা হচ্ছে, এই আয়াতগুলো যেটা আমরা পড়ে আসতেছি 21 থেকে, তো 21 নাম্বারটা হচ্ছে সি ক্যাটাগরির, কিন্তু তারপরের যে ঘটনাগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এ ক্যাটাগরির আয়াত। অর্থাৎ ডে অফ রেজারেকশনের গল্প আল্লাহ শোনাচ্ছেন। কারণ আল্লাহর কাছে তার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ বলে কিছু নাই, আমাদের কাছে আছে। তো আমরা বোঝার সুবিধার্থে এটা একটু ধরে নিই। 23 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন সুম্মা, অতপর বা এরপর, লাম তাকুন, না থাকবে ফিতনাতহুম, তাদের এই অজুহাত, ইল্লা, এ ব্যতীত, এছাড়া যে, এছাড়া, আন যে, কলু, তারা বলবে,
অল্লাহি আল্লাহর শপথ, রব্বিনা হে আমাদের প্রতিপালক, মা কুন্না মুশরিকিন আমরা তো অংশীবাদী ছিলাম না। এরা যে মুশরিক, এরা আজ অব্দি বুঝতে পারেনি, মৃত্যু মুহূর্তেও বুঝতে পারেনি ওরা মুশরিক। প্রকাশ হচ্ছে ডে অফ রেজারেকশনে, প্রকাশ হচ্ছে কিয়ামত দিবসে। ভাবেন ব্যাপারটা, এটা কত রকম ভয়ঙ্কর অবস্থায় আছে। তাহলে তারা কি বলছে? তারা বলবে বা তারা বলছে, আমরা এটাকে ফেস টু ফেস, দৃশ্যটাকে ফেস টু ফেস করি। আমরা বর্তমান শব্দগুলো ইউজ করব। আর তারা আল্লাহকে বলছে, হে আমাদের প্রতিপালক, মা কুন্না মুশরিকিন আমরা তো মুশরিক না, আমরা তো অংশীবাদী নই, আজীবন তো তোমাকেই মেনে আসলাম, অংশীবাদী কী করে হইলাম? আর আল্লাহ কি উত্তর দিচ্ছেন দেখেন 24 নম্বর আয়াতে, উনজুর উনজুর দেখো, কাইফা কাযযাবু আলা আনফুসিহিম কিভাবে তারা মিথ্যা প্রতিপন্ন করে নিজেরা নিজেদের। টিটকিরি করে আল্লাহ বলছেন, মস্করা করে আল্লাহ বলছেন, কারণ আল্লাহ তো বলেছেন তারা আল্লাহর সাথে হচ্ছে প্রতারণা করে, আর না তারা প্রতারণা করে নিজেরা নিজেদের সাথে। আর তারা আল্লাহকে নিয়ে হাসি ঠাট্টা আর মস্করা করে, তামাশা করে, আল্লাহ তাদের নিয়ে তামাশা করছেন, আল্লাহ তাদের নিয়ে তামাশা করেন। এই যে একটা তামাশা দেখেন, আল্লাহ বলছেন, মানে হাস্যকর একটা ব্যাপার, মানে এটা কি তাদেরকে হেউ করে আল্লাহ বললেন, উন্দুর কাইফা দেখো কিভাবে কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করছে আলা আনফুসিহিম তারা নিজেরা নিজেদের প্রতি, অদল্লা আনহুম আর হারিয়ে গেল তো তাদের থেকে, বা হারিয়ে যাবে তো তাদের থেকে, মা কুন্না ইয়াফতারুন যেগুলোর ব্যাপার তারা তৈরি করেছিল সেগুলো তাদের থেকে হারিয়ে যাবে। যারা ইফতারা যা করেছে তারা তার থেকে হারিয়ে যাবে। মৃত্যু মুহূর্তে বুঝতে পারবেন কি করে গিয়েছেন। খোয়াবনামা পড়েছেন, নাকি মকসিদুল মুমিনিন পড়েছেন, নাকি 12 চাঁদের ফজিলত পড়েছেন, মৃত্যু মুহূর্তেই বুঝতে পারবেন যে কী পড়া উচিত ছিল আর কি পড়েছে। তাহলে কি আল্লাহ তাদের বলছেন যে, তারা আল্লাহকে বলছে যে প্রভু আমরা তো মুশরিক না, আল্লাহ বলছেন যে তোমরা অংশী করতে, এবং এই অংশী করার ব্যাপারটা তারা অনুধাবনও করতে পারেনি। সেই দিন তারা বুঝতে পারছে, আশ্চর্য হয়ে গেছে, প্রভু কি বলো, আমরা তো মুশরিক না, আর আল্লাহ বলছে যে না তোমরা মুশরিক, তোমরা অংশীবাদী। তারপর আল্লাহ হেউ করে বলছে যে দেখো না, উনজুর কাইফা কাযযাবু কীভাবে মিথ্যা প্রতিপন্ন করে আলা আনফুসিহিম তারা নিজেদের ব্যাপারে নিজেরা কীরকম করে মিথ্যা কথা বলে। দল্লা আনহুম মা কানু ইয়াফতারুন সব একদম হারিয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে তাদের থেকে যা তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, কারণ সেই দিন তো সব সত্য বেরিয়ে পড়বে ভাই। অমিনহুম এবং তাদের মধ্যে মান ইস্তামিউ কেউ কেউ কান পেতে রাখে ইলাইকা তোমার দিকে, রসুলকে বলছেন আল্লাহ। আর এবার বলছেন যারা কিতাবের পাঠক তাদেরকে আল্লাহ বলছেন, অমিনহুম এবং তাদের মধ্যে মান কেউ কেউ ইস্তামিউ ইলাইকা কান পেতে রাখে তোমার দিকে, জাআলনা আর আমরাই করে দিয়েছি আলা কুলুবিহিম তাদের অন্তঃকরণের ওপর আকিন্না বা আমরাই তৈরি করে দিয়েছি তাদের অন্তঃকরণের ওপর একটি আবরণ। হ্যাঁ, তাদের কেউ কেউ একটু শোনার চেষ্টা করে, যেমন আপনারাও কেউ কেউ একটু আগ্রহী হয়ে ভিডিওটা দেখবেন, তারপর ভালো লাগবে না চলে যাবে। কারণ কি এই অন্তরের ওপর তো একটা পর্দা রয়েছে, আকিন্না আন যেন ইয়াফকাহুহু না বুঝতে পারে, যেন না বোঝে তারা, অফি আযানিহিম আর আছে তাদের কর্ণকুহুর সমূহে অকরা বধিরতা, অইন ইয়ারাও যদি তারা দেখে, কুল্লা আয়াতিন সমস্ত আমার নিদর্শন সমূহ, লা ইউমিনুনা বিহা
না তারা আস্থা আনবে, না তারা স্বীকৃতি দেবে তাকে, বিহা তাতে তারা স্বীকৃতি দেবে না। এখানে যদি বলেন তারা ঈমান আনবে না, বিশ্বাস করবে না, না, তারা বিশ্বাস করে, তো আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে স্বীকৃতি দেয় না। এরা যদি আল্লাহকে বিশ্বাস না করে তাহলে আল্লাহর বিরুদ্ধে কেমনে মিথ্যা প্রতিপন্ন করে? আল্লাহ যে বলে সেই তো আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে, যে আল্লাহই বলে না সে তো আর আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলবে না। যে ঈশ্বরকে ভগবান বা অন্য কোনো নামে ডাকে সে তো তার বিরুদ্ধে মিথ্যা বলবে না। সে তো আল্লাহ ডাকে না, মানে আল্লাহ বলছে আল্লাহ ডাকে তাকে, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে। তা আল্লাহকে ডাকে, আমরাই তো আল্লাহ ডাকি, তা আমরা ছাড়া এটা আর কে? তাহলে তারা কি অবশ্যই যত নিদর্শন দেখাও তারা কি করবে না, স্বীকৃতি দিবে না সে ব্যাপারে কোনো কিছু। দেখ, সালামুন আলাহ ঈসা কম নিদর্শন দেখাননি, মৃতকে জীবিত করেছেন আল্লাহর ইচ্ছায়, কুষ্ঠরোগীকে ভালো করেছেন আল্লাহর ইচ্ছায়, পাখি বানিয়ে একটি শেপ দিয়েছেন, ফু দিয়েছেন আল্লাহর ইচ্ছায়, সেটা পাখি হয়ে উড়ে গিয়েছে। এত কিছু দেখার পরেও একটা জাতি বলে কি আল্লাহকে, মানে আমরা বিশ্বাস আনবো না, তুমি কেমনে করো আমি জানি না, কিন্তু তুমি তো মিথ্যাবাদী। প্রায় হাফ ডজন নিদর্শন দেখিয়েছেন সালামুন আলাই ঈসা, কোনো লাভ হয়নি। কী লাভ হয়েছে? মানে ইসরায়েলের 99% মানুষই তো বিশ্বাসঘাতক, তারা অবিশ্বাসী, মুখে তারা আল্লাহকে মানে, আমাদের মতোই। হাত্তা ইদা জাউকা, এমনকি যখন তোমার কাছে তারা আসে, ইউজা দিলু নাকা, তোমার সাথে তারা বিতর্কে জড়ায়, ইয়াকুলু লিল্লাযিনা, এবং বলে তারা যারা কাফারু, এটাকে প্রত্যাখ্যান করেছে, বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে, ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, নয় এটা আর কোনো কথা, এটা পূর্ববর্তীদের সেই সেকেলে কথা ছাড়া আর কিছু। কি? তারা এসে তর্কে জড়ায়, তাদের আরেকটা কোয়ালিটি পাওয়া গেল, তারা এসে তর্কে জড়ায় আর বলে কি এগুলো সব আজাইরে কথা, সেকেলে কথা, পূর্ববর্তীদের কিছু আউল ফাউল কথা। আপনারাও বলেন যে এইটা দেওয়ার কি বিধান ছিল, এইটা কেন আল্লাহ দিছে, এইটা দেওয়ার দরকার ছিল, এই অজুর বিধান কেন, এই হচ্ছে তালাকের বিধান কি জন্য, এই সিম্পল বিধান, এই সম্পদের ব্যাপারে আবার কি দেওয়া লাগবে? অহুম ইয়ান হাউনা, এবং তারা নিষেধ করে আনহু তা থেকে, ওয়া ইয়ান হাউনা আনহু, এবং তারা দূরে থাকে তা থেকে, ওয়া ইন ইহুলিকুনা, এবং না তারা ধ্বংস করে, ইল্লা আনফুসাহুম, তার নিজেদেরকে ছাড়া ব্যতীত আর কিছুই, অমাইয়া শহরুন, কিন্তু তা তারা টেরও পায় না। তো কি বলছেন আল্লাহ? অহুম ইয়ান হাউনা, আর তারা নিষেধ করে আনহু তা থেকে, আর তারা নিজেরাও দূরে থাকে তা থেকে। তা কি? ওই যে সংযোগ বা আল্লাহর যে আয়াত ওহি, তার যে বুঝ, ওই বুঝ থেকে তারা মানুষকে দূরে রাখে আর তারা নিজেরাও দূরে থাকে। মানে ওই যে আল্লাহ বললেন, যখন আল্লাহ তো তাদেরকে এর কাছে আসতে দেন না, তাদের কেউ কেউ এটা শোনার চেষ্টা করে, তো এটা কি মানে ওই ওইটা শোনার চেষ্টা করে, কিন্তু ওই যে তাদের বুঝে আসে না। বুঝে আসবে কি করে? বোর্ডটা তো উন্মুক্ত হবে, বক্ষ তো উন্মুক্ত হইতে হবে, তাই হইতে হবে না? আর তার জন্য দরকার তো হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তার অনুগ্রহ। তাহলে তারা নিজেরা অন্যদের নিষেধ করে আর নিজেরাও এখান থেকে দূরে থাকে, আর তারা না নিজেদের ব্যতীত আর কাউকে ধ্বংস করছে আল্লাহ বলছেন, আর তারা এটা টেরও পায় না, উপলব্ধি করতে পারে না। আচ্ছা, তাহলে কি আবার যদি আমরা 23 থেকে একবার দেখি, আল্লাহ বলছেন সুম্মা লাম তাকুন, এবং না থাকবে তাদের ফিতনাতুহুম উজুহাত, ইল্লা এ ব্যতীত, আন কলু, যে তারা বলবে, অল্লাহি আল্লাহর শপথ, রব্বিনা হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, মা কুন্না মুশরিকিন
আমরা তো অংশীবাদী ছিলাম না। আল্লাহ বলছেন উন্দুর কাইফা কাযযাবু, দেখো কীরূপে মিথ্যা প্রতিপন্ন করে আলা আনফুসিহিম, তারা নিজেদের ব্যাপারে, অদল্লা আনহুম, আর হারিয়ে যাবে তাদের থেকে মা কানু ইফতারুন, যে মিথ্যা তারা রচনা করেছিল। অমিনহুম মান ইস্তাতি, আর তাদের কেউ কেউ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে তোমার দিকে। ও জালনা আলা কুলুবিহিম আকিন্না, আর আমরাই তৈরি করে দিয়েছি তাদের অন্তকরণের ওপর একটি আবরণ, আন ইয়াহ ইয়াফকাহুহু, যেন না বুঝতে পারে তা, অফি আযানিহিম অকরা, আর দিয়েছি তাদের কর্ণকুহুরে বধিরতা, ওয়াইন ইয়ারাও কুল্লু আয়াতিন, আর যদি তাদেরকে দেখানো হয় প্রত্যেক নিদর্শন, লা ইউমিনুনা বিহা, না তারা স্বীকৃতি দেবে তাকে, মানে ওই নিদর্শনকে। হাত্তা ইদা জাউকা, আর যখন তারা আসে তোমার কাছে, ইউজাদিলুনাকা, তারা তর্ক করে তোমার সাথে, বাক বিতণ্ডায় জড়ায় তোমার সাথে, ইয়াকুলুল্লাযিনা কাফারু, আর বলে যারা প্রত্যাখ্যান করেছে, ইন প্রত্যাখ্যান করেছে, কি প্রত্যাখ্যান করেছে? আল্লাহর বাণী ও বার্তা। ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, নয় এ আর কিছু পূর্ববর্তীদের কথা, পূর্ববর্তীদের এই কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছু। অহুম ইয়ানহাউনা আনহু, আর তারা নিজেরা অন্যদের বিরত রাখে, ওয়াইয়ান ইয়ানউনা আনহু, আর নিজেরাও বিরত থাকে তা থেকে। ওয়াইন ইহুলিকুনা, আর না তারা ধ্বংস করছে, ইল্লা আনফুসিহিম, ব্যতীত নিজেদের অমাইয়া শুরুন, কিন্তু তারা তা টেরও পায় না। এরপর আল্লাহ বলছেন বাল বাদা, বরং প্রকাশ পাবে লাহুম তাদের কাছে, মা কানু ইখফুনা মিন কবল, যা তারা গোপন করেছিল পূর্বে। তাহলে কি তাদের থেকে কি করবে? এটা প্রকাশ পাবে, বাদা মানে প্রকাশিত হওয়া। তাহলে কি প্রকাশ হয়ে পড়বে? তাদের ওই যে ফি কলুবিহিম মারদান, অন্তরের যে রোগ ছিল ওইটা প্রকাশ। অলাও রদ্দু, এবং যদি তারা প্রত্যাবর্তিত হয়, মানে আবার যদি তাদেরকে পাঠানো হয়, লাআদু লিমা, অবশ্যই তারা পুনরাবৃত্তি করবে যা কিছু নুহু, তাদের নিষেধ করা হয়েছিল, আনহু তা থেকে, ওয়া ইন্নাহুম লাকাযিবুন, আর নিশ্চয়ই তারা অবশ্যই মিথ্যাবাদী। কি অসাধারণ একটা, কি বলছেন আল্লাহ? বাল বাদালাহু, বরং প্রকাশ পাবে তাদের কাছে, মা কানু ইখফুনা, যা গোপন করে রেখেছিল তারা, মিন কবল ইতিপূর্বে। অলাউ রুদ্দু, এবং যদি তারা প্রত্যাবর্তিত হয়, যদি তারা প্রত্যাবর্তিত হয়, লাদু, অবশ্যই পুনরাবৃত্তি করবে, লিমা যা কিছু নুহু, তাদের নিষেধ করা হয়েছিল, আনহু তা থেকে, মানে যা থেকে তাদের নিষেধ করা হয়েছে যে এক আল্লাহ ছাড়া আর কাউকে মানবে না, তারা আবার ওইটারই পুনরাবৃত্তি করবে। আবার তারা কি করবে? আবার তারা আল্লাহর সাথে অংশী করবে। আবার যদি আবার যদি তাদের প্রত্যাবর্তিত করা হয়, মানে ওই যে তারা গিয়ে বলবে প্রভু আবার একটু পাঠিয়ে দাও। আল্লাহ বলছেন একবার দিয়েই তো টেস্ট করছি, এই 1000 বার দিলে ওই একই কাজই করবি, দরকার নেই, ফলাফল হয়ে গেছে। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এবং নিশ্চয়ই তারা অবশ্যই মিথ্যাবাদী। অকলা, এবং তারা বলে, দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যে আসতেছি। অকলু, এবং তারা বলে, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই আমাদের এই পার্থিব জীবনই জীবন, আমা নাহানু বিমা বসিন, এবং না আমরা উত্থিত হব। তাইলে এই শ্রেণীর মানুষ এখনো কি আছে? আচ্ছা, আপনাদের দেখাবো আছে কিনা। তারা বলে আমাদের এই পার্থিব জীবনই জীবন, আর আমরা উত্থিত হব না। কি হিসেবে উত্থিত হব না? আবার যে রিয়ালিটির কথা বলে মানুষ, যে বলে কিছু কিছু মানুষ বলে যে আবার আমরা হচ্ছে এই রকম জীবন নিয়েই দাঁড়াবো, আবার উঠবো, এইটা হবে না। এগুলো একটা কনসেপ্ট, এগুলো একটা মতবাদ, এইগুলো কিছু হবে না। আমাদের ভালো থাকা মন্দ থাকা এইটাই জান্নাত জাহান্নাম, মানে কি এইটাকে সিরিয়াসলি নেয় না।
এই জীবনই তো, এই মরে যাব তারপরে, এইটাই, এখানেই সব। এখানে ভালো থাকাই জান্নাত, এখানে খারাপ থাকাই জাহান্নাম। মনের শান্তিটাই বড় কথা। তো এই 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 মানুষ এখন, এই শ্রেণীর মানুষ এখনও আছে যারা রিয়েলিটি হিসেবে এটাকে মানে না। আর যাদের আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ যাদেরকে অবগতি দিয়েছে, তারা এটাকে রিয়ালিটি জানে, যে ওইটাই রিয়ালিটি আর এইটা ফ্যাক্ট, যা দেখা যাচ্ছে এগুলো ফ্যাক্ট, আর ওইটাই হক, ওইটাই বাস্তবতা, ওইটাই রিয়ালিটি। মানুষ আজ বুঝবে না, বুঝবে সেই দিন, কিন্তু কিছুই করার থাকবে না বুঝে। আফসোসে শুধু হাত কামড়াইতে হবে, আর কিছু না। অলাও তরা, যদি তুমি দেখতে পাইতে, ইদ ওকেফু, যখন তাদের দাঁড় করানো হবে, আলা রব্বিহিম, তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের সামনে, কলা, বলবেন সৃষ্টিকর্তা, আলাইসা 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 হাজা বিল হক, নয় কি এটা সত্য, নয় কি এটা রিয়ালিটি? কলু, তারা বলবে, বালা ও রব্বিনা, অবশ্যই হে আমাদের প্রতিপালক, অবশ্যই এটা রিয়ালিটি। কি করে একজন মানুষ বলতে পারে যে এই পরকাল, এইগুলো হচ্ছে ভালো লাগা আর খারাপ লাগা, এটা পরকাল বলতে আমাদের পরবর্তীতে লাইফের একটা জীবনবোধ বা দর্শন, তারপর নিজেদের ভালো থাকা খারাপ থাকা, এটা কি করে বলতে পারে একজন মানুষ? মাশাআল্লাহ, কি করে বলতে পারে? এটা তো বলে কোনো রিয়ালিটি নেই, এগুলো কোনো রিয়ালিটিই না। অথচ মানুষ তাদের সেই কথা শুনে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে। কি গবেষণা! বুঝবেন, সময় আসুক বুঝবেন। আল্লাহ বলছেন, কলা ফাজুকু, আল্লাহ বলবেন তাহলে স্বাদ নাও, আল আযাব, শাস্তির, বিমা কুনতুম তাকফুরুন, ওইটির ব্যাপারে যেগুলো তোমরা প্রত্যাখ্যান করতে, এগুলোর জন্য আজকে এই স্বাদটা নাও। তাহলে আমরা পড়লাম 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত। তো এখানে একটা আয়াত পড়িয়ে আমরা শেষ করব। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, 22 নম্বর আয়াত। ডে অব রেজারেকশনে একটা সিন দেখেন। অকলা শৈতানু, আর বলবে শয়তান, লাম্মা কদিয়াল আমরু, যখন মীমাংসা হয়ে যাবে সব কিছু, ইন্নাল্লাহ ওয়াদাকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদ আল হক, আর সেই প্রতিশ্রুতি মহাসত্য, ওয়াদতুকুম, আর প্রতিশ্রুতি আমিও দিয়েছিলাম তোমাদের, ফাখালাফতুকুম, আর আজকে আমি তোমাদের দেওয়া সেই প্রতিশ্রুতি খেলাপ করলাম। ভাবেন, সময় থাকতেই ভাবেন, কি আয়াত পড়ছেন। এত এইভাবেও যদি নিট অ্যান্ড ক্লিন করে বলার পরেও যদি আপনাদের উদাসীনতায় বৃদ্ধি পায়, কিছু করার নেই। ইয়া হাসরাতান আলাল ইবাদ, এই জন্যে আল্লাহ বলছেন, কষ্ট করে বলছে, হায় দুর্ভাগ্য আমার দাসদের, যে বার্তাবাহকই আসলো তাদেরকে তোমরা হচ্ছে প্রত্যাখ্যান করলে। কি করুণভাবে আল্লাহ বলছেন। তাহলে শয়তান বলছে যে যা প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম তোমাদেরকে, খেলাপ করলাম। অমা কানালি আলাইকুম, আর না ছিল আমার জন্য তোমাদের ওপর, মিন সুলতান, কোনো রকমের কোনো কর্তৃত্ব, ইল্লা আন্দাউতুকুম, ব্যতীত এছাড়া যে আমি তোমাদেরকে ডেকেছিলাম, ফাস্তাজাব তুমলি, আর তোমরা আমার সেই ডাকেই দিয়েছিলে সাড়া। আমি ডেকেছি আর তোমরা এসেছো, আসো কেন? আমি তো তোমাদের জোর করে আনিনি। ফালা তালুমুনি, সুতরাং না আমাকে তিরস্কার করো, অলুমু, বরং তোমরা তিরস্কার করো, আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে। আমাকে তিরস্কার করো না, নিজেরা নিজেদেরকে তিরস্কার করো। মা আনা বি মুসরিখিকুম অমা আনতুম বি মুসরিখি, নয় আমি তোমাদের উদ্ধারকারী আর ন তোমরাও আমার উদ্ধারকারী। মানে আজ আর কেউ কাউকে রক্ষা করতে পারবো না। ইন্নি কাফারতু, নিশ্চয় আমি
প্রত্যাখ্যান করছি বিমা ওই বিষয়ে যা আশরাক তুমুনি মিন কবলু তোমরা আমাকে অংশী করতে আল্লাহর সাথে, ওইটা আমি অস্বীকার করছি, কারণ আমি সৃষ্টিকর্তার সাথে অংশীদারিত্বে আসবো এইটা আমি কখনো ভাবি না। দেখেন জবানবন্দি স্টেটমেন্ট শয়তানের, যাদের আপনারা মেনে চলছেন। আল্লাহর কিতাবের বাইরে যা সব শয়তান, আল্লাহর কিতাবের বাইরে যা সব শয়তান, আল্লাহর কিতাবের বাইরে যা সব শয়তানের। তাহলে আসবে কোত্থেকে? আল্লাহই বলেছেন 6-112 সূরা হজ 22 নম্বর সূরার 24-25 পড়ে দেখেন। এগুলো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। পরীক্ষা করবেন না, এত সহজ জান্নাতে যাবেন। জান্নাত মামার বাড়ি আবদার বুঝি। ইন্না যালিমিনা নিশ্চয় সীমা লঙ্ঘনকারী লাহুম তাদের জন্য আছে আযাবুন আলীম শাস্তি এক নিদারুণ, তাদের জন্য আছে শাস্তি এক নিদারুণ। শয়তানের স্টেটমেন্ট। তাহলে সেই দিন গিয়ে যদি শয়তান দেওয়া সকল প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে কেমন হবে? যেই প্রতিশ্রুতি তিনি দিয়ে যাচ্ছেন বিনা হিসেবে জান্নাতের, কাউকে আবার জান্নাতের টিকিটও দিয়ে দিচ্ছেন, কারো আবার মুখ দেখলে জান্নাত, কারো হাত দেখলে জান্নাত, কারো পা দেখলে জান্নাত, মসজিদ বানালে জান্নাত। আর আপনারা সেগুলো আবার গেলেনও। মানে বুঝি না যে আপনাদের মাথায় কি কবরে ভর্তি না কিসে ভর্তি, মগজ আছে কিনা সন্দেহ হয়। কি করে একটা মানুষ এগুলো বিশ্বাস করতে পারে? যেটা বিনা পরিশ্রমে পাওয়া যায় সেটা তো ভিক্ষা, তাও বিনা পরিশ্রমে পাওয়া যায় না, কষ্ট করতে হয়, ভিক্ষার জন্য কষ্ট করতে হয়। শুধু শুধু পেতে চান? তো আজ এই অবধি, সবাইকে সালামুন আলাইকুম।